সোয়া চাং বা সোয়া বড়ি যেটাই বলি না কেন, এটার পার্সোনাল একটা ফ্লেভার থাকার কারণে অনেকের কাছে এটা ভালো লাগে না। আবার অনেকের কাছে এটা খুবই সুস্বাদু বলে মনে হয়। মেইন ব্যাপার হচ্ছে আপনি এটাকে কিভাবে রান্না করছেন বা এটা আপনার টেস্ট বার এর সাথে যাচ্ছে কিনা। ওয়েল আজকে আমি আপনাদের জন্য সোয়া বড়ির একটা খুবই মজার রেসিপি নিয়ে আসছি। এটা আপনারা সোয়া বড়ি ভাজিও বলতে পারেন, সোয়া বড়ি ঝুরিও বলতে পারেন, হোয়াটএভার ইট ইজ, বাট এটা খেতে খুবই মজা হবে। আমার বিশ্বাস আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনাদের কাছে এই সোয়া বড়িটা অনেক বেশি টেস্টি মনে হবে। আর এটা ভাতের সাথে খেতে খুবই পারফেক্ট মনে হয়। অনেকের কাছে এটা এমনি এমনি খেতেও ভালো লাগে, বাট আমার সাথে মনে হয়েছে ভাত দিয়ে বেশি ভালো যায়। আর আজকের এই রেসিপিটা আমি এক্সপেরিয়েন্স উইথ প্রিয়া আপুর থেকে কিছুটা দেখছি, বাট একটু ডিফারেন্ট প্রসেস ফলো করছি। প্রথমে সয়া বড়িটাকে গরম পানিতে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত দেখবেন এটার টেক্সচারটা একটু ফুলে গিয়েছে অ্যান্ড সফট হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে একটু বয়েল করবেন। বয়েল করার জন্য আমরা এখানে ব্যবহার করব লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত বয়েল করে দেন আমরা এটার পানি চেপে চেপে ফেলে দিব। তো ফেলে একটা বোলে আমরা ট্রান্সফার করে নিচ্ছি। আবার এটাকে আমরা ঠান্ডা পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নিব। এতে করে সয়া বড়ির মাঝে যে একটা স্মেল থাকবে সেটা চলে যাবে একদম পারফেক্টলি। আর লেবু যেহেতু ব্যবহার করা হয়েছে এটার মাঝে কোনো ধরনের বাজে স্মেলও থাকবে না। তো যাদের কিনা সয়া বড়ি স্মেলের কারণে খেতে ভালো লাগে না তারা কিন্তু এভাবে খেতেই পারেন। ওয়েল পানিটাকে খুব ভালোভাবে চেপে চেপে ফেলে দিতে হবে। মেক শিওর দ্যাট আপনার সয়া বড়ির ভিতরে কোনো ধরনের পানি নেই। তারপরে এটাকে আমরা একটু কিমা করে নিব, যেভাবে আমরা মাংস কিমা করি ওভাবে আমরা একটা মিক্সিতে দিয়ে এটাকে কিমা কিমা করে নিব। আর কিমাটা ঠিক এমন ঝরঝরে হবে, যদি পানি না থাকে তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট ঝরঝরে একটা কিমা হয়ে যাবে। এভাবে আমরা সবগুলো সয়াবড়ি মিক্সিতে দিয়ে কিমা করে নিচ্ছি। এবার আমরা কুকিং প্রসেসে চলে যাচ্ছি। রান্না করার জন্য আমরা ব্যবহার করব ব্যাটার। আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ মাছ দিয়ে ফালি করে, টমেটো নিয়ে নিয়েছি একটা। সয়াবিনটা রান্না করার জন্য আমরা এখানে বাটার দিয়ে দিব 1 টিস্পুনের মতন। বাটার দিলে যেটা হয় সোয়া বড়িতে একটা ডিফারেন্ট ফ্লেভার পাবেন, যেটা কিনা অয়েল ব্যবহার করার ফলে থাকবে না। আমি আপনাদেরকে সাজেস্ট করব তেল এবং বাটার দুইটা মিক্সড করে ইউজ করেন। দেন যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমরা যতটুকুন কেটেছিলাম তার অর্ধেকটা দিয়েছি। আর মরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। আর তেল আমার পরে মনে হলো যে আরেকটু দেওয়া লাগবে, তাই আরেকটু দিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু সফট করতে হবে, খুব বেশি ব্রাউন কালার আনা যাবে না। সফট হয়ে আসলে তারপরে আমরা যে সয়াবড়ির কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সয়াবড়ি রান্না করার সময় সয়াবড়িটাকে আদা রসুন মশলার সাথে ভাজতে হবে। আগে মশলা ভেজে পরে সয়াবড়ি দিলেন এমন করলে কিন্তু হবে না। মশলার সাথে কিন্তু সবগুলো উপকরণ ভেজে নিতে হবে। টমেটো কুচিটা আমরা দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো টমেটোটা এখনও পর্যন্ত মেল্ট হয়নি বা পেস্ট হয়ে যায়নি। আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 টিস্পুন। জিরার গুঁড়া অ্যাড করব আমরা 1 টিস্পুনের মতন। তারপর আমরা অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে সয়াবড়ির সাথে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আমরা এই পর্যায়ে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। তবে আপনি লাল মরিচের গুঁড়া নাও দিতে পারেন যদি আপনার ঝাল খেতে ইচ্ছা না করে। তবে যদি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে। অ্যান্ড দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমরা খুব ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবেই আমাদেরকে সয়াবড়িটা ভাজতে হবে মশলার সাথে। ভাজতে ভাজতে দেখবেন সয়াবড়িটা ঠিক এমন টেক্সচারে চলে আসছে এবং কালারটাও চেঞ্জ করে দিয়েছে। তখন আমরা এটাকে একটা বলে উঠিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমাদের সয়াবিন রান্না করা একদমই শেষ হয়নি। আমাদেরকে আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে একটু তেল দিয়ে নিব আমরা ওই সেম কড়াই। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা। একটা তেজপাতা ইউজ করেছি, একটু বড় সাইজের ছিল। তারপরে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ ব্যবহার করব। এই দুটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার অ্যারোমা না বের হয়, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটাকে ভাজতে হবে তেলে। আর আমার লং একদমই খুব একটা ভালো লাগে না, তাই আমি এখানে একটা ইউজ করছি। বাট আপনারা যদি লং পছন্দ করেন সেক্ষেত্রে লং দিতে পারেন।
তো যখন এগুলো ভাজা হয়ে গিয়েছিল, অ্যারোমা বেরোতে শুরু করেছিল, তখন আমি সয়া বড়ি যেটা বোলে ট্রান্সফার করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম। একটু নেড়েচেড়ে তারপরে পানি এড করে দিয়েছিলাম। এবার অনবরত আমরা ভেজে নেব। সয়া বড়ির পানিটা শুকিয়ে এসছে, একটু টেক্সচারটা চেঞ্জ হয়েছে। তো এই পর্যায়ে ফ্লেভার আরও বেশি বাড়ানোর জন্য আমরা ব্যবহার করব ঘি। ঘিটা আপনারা আপনাদের প্রেফারেন্স বুঝে ব্যবহার করবেন, কারণ ঘিয়ের ফ্লেভার আমার খুব বেশি একটা ভালো লাগে না যতটা কিনা আমার বাটারের ফ্লেভার ভালো লাগে। ঘিয়ের এক রকমের স্মেল, বাটারের এক রকমের স্মেল, তাই আমি এখানে ঘিটা 1 স্পুনের মতন দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখন দেখেন টেক্সচারটা কতটা চেঞ্জ হয়েছে। তো নাড়তে নাড়তে ঠিক এমন টেক্সচার হয়ে গেলে আমরা এটাকে একটা বাটিতে তুলে নিব। আর এইভাবে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন সয়া বড়ি। এটা খুবই বেশি মজা হয়। আবারও বলছি, এটা ভাতের সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।